বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করেছি বাঙালির অত্যন্ত প্রিয় নিরামিষ খাবার ধোকার ডালনা। তো ধোকার ডালনার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। ছোলার ডালের ধোকা রান্নার জন্য প্রথমে ভেজিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। আমি ডালটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার মিক্সিতে বেটে নেব। ডালনা রান্নার জন্য নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, নিয়ে নিয়েছি একটা টমেটো, আর নিয়ে নিয়েছি 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। এইভাবে ডুমো ডুমো করে আলু বানিয়ে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা জিরে। সমস্ত মশলা নিয়ে নিয়েছি, তার সাথে টমেটোও নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তাই টমেটো পেস্ট করে নিলে কালারটা ভালো আসবে। সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করে নেব ছোলার ডাল, আর ছোলার ডালের সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ছোলার ডালের সাথে পেস্ট করে নেব। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। ছোলার ডাল কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর আলুতে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে আলু কিছুক্ষণ রেখে দেব, তারপর ভেজে নেব। ডাল বাটা গামলায় নিয়ে নিয়েছি। এবার ছোলার ডালের সাথে মিশিয়ে নেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ, আর একটু বাটা মশলা, যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলা, আর দিয়ে দেব 1 চামচ চিনি। 1 চামচ চিনি এর সাথে দিয়ে দেব। এবার সব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে, ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। ভাজা মশলা দিলে রান্নার যে কোনো নিরামিষ রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর সাদা জিরে ভেজে বাটিতে তুলে রেখেছি, পরে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব অল্প সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তারপরে এর মধ্যে দিয়ে দেব ডাল বাটা। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ডাল বাটা। এর মধ্যে ডাল বাটাটা সম্পূর্ণটা দিয়ে দেব। ডাল বাটা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ডাল বাটাটা শক্ত না হওয়া পর্যন্ত এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে নেড়ে নিতে হবে, খুব ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে। ডাল বাটা কড়াইতে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। ডাল শক্ত হয়ে গেছে। এবার একটা স্টিলের থালায় তেল দিয়ে তারপরে ডাল বাটাটা থালার মধ্যে নামিয়ে নেব। থালায় তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপর কড়াই থেকে ডাল বাটা নামিয়ে থালায় এভাবে চেপে চেপে বসিয়ে রেখেছি। ঠান্ডা হলে তারপরে আবার আসছি। ডাল বাটা একদম শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে গেছে। এবার এইভাবে বরফির আকারে কেটে নিতে হবে। এভাবে বরফির আকারে সবকটি কেটে নেব। একটা ধোকা এভাবে বরফির আকারে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ধোকা। এবার ধোকা একদম রেডি হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ধোকা তেলে 2-4টে করে ধোকা তেলে দিয়ে ভেজে নেব। লাল করে ভালো করে ভেজে নেব। 4টে করে দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাল করে ধোকা ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তুলে নিয়ে পরের ব্যাচের ধোকা আবার ভাজতে দেব। তুলে নিয়েছি। এবার পরের ব্যাচের ধোকা আবার ভাজতে দিয়েছি। কড়াইতে ভাজা হচ্ছে, আর বাকি রয়েছে কড়াইতে, বাকি 2-4টে রয়েছে। একটা কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ধোকায় ডাল বাটার মধ্যে যখন লবণ হলুদ মাখাচ্ছিলাম, তখন কিন্তু তার মধ্যে কয়েকটা কালো জিরে দিয়েছিলাম। যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু তেল বাটিতে তুলে রাখলাম। এই কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিলাম। এবার এই তেল গরম হলে এই তেলে আলুটা ভেজে নেব। আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আলুটা ভেজে নেব। এবার আলু ভেজে নেব।
এবার আলু একদম লাল লাল করে আলু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আলু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ। আপনারা যারা হিং খান তারা কিন্তু এই কষানোর সময় তেলে হিং দিয়ে কষাতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। কিন্তু আমরা যেহেতু হিং খাই না, সারা বছর হোমিওপ্যাথিক ওষুধ খাই, তাই হিং খাই না, তাই আমি হিং দিলাম না। হিং দিলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আর একটু ভালো করে বেশ কিছুক্ষণ খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার আলু সিদ্ধ হোক, থালা দিয়ে ঢেকে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে একটা করে ধোকা ঝোলের মধ্যে দিয়ে দেব। একটা করে ধোকা ঝোলের মধ্যে দিয়ে দেব। কয়েকটা ধোকা রাখবো ভাজা খাওয়ার জন্য। ধোকা ভাজাও কিন্তু বেশ ভালো লাগে। কয়েকটা ধোকা রাখবো ভাজা খাওয়ার জন্য, আর বেশিরভাগ ধোকা ঝোলে দিয়ে দেবো। ধোকা দিয়ে বেশি ফোটাবো না, ধোকা দিয়ে অল্প ফোটাবো। এই কটা ধোকা রেখে দেবো ভাজা খাওয়ার জন্য। এবার ধোকা ঝোলের মধ্যে দিয়ে অল্প ফোটাবো। 1বার 2বার ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো। ধোকার ডালনা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। ধোকার ডালনা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে। ধোকার ডালনা একেবারে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।